ঢাকার ব্যস্ত ফুটপাতে ভিড়ের মধ্যেই চোখে পড়ে একটি ছোট্ট চায়ের স্টল। তবে একে সাধারণ চায়ের দোকান ভাবলে ভুল হবে, কারণ এই দোকানের পিছনে রয়েছে দুই তরুণীর স্বপ্নের গল্প। শুধু চাকরি নয়, নিজের উদ্যোগে কিছু করতে চেয়েছিলেন দুই তরুণী। বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি মাত্র ২৮০০ টাকা পুঁজি নিয়ে ফুটপাতে শুরু করেন চা বিক্রি। তাদের দোকানে বিভিন্ন ধরনের চা পাওয়া গেলেও দুধ চায়ের সাথে পোড়া পাউরুটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তখন হাসলেও আজ তারাই দিচ্ছেন সফলতার উদাহরণ। আসলে আমরা যখন প্রথম ব্যবসাটা শুরু করব তখন আমাদের কাছে টাকা ছিল না। তো আমি বাড়িতে মারে হঠাৎ ফোন করে বলি যে আমার ৩০০০ টাকা লাগে। উনি বললো যে তুমি টাকা দে, এখন কি করবো, আমার জানা মধ্যে তো তোমার কোনো কাজ নেই এরকম। আমি বললাম না, আমার ৩০০০ টাকা লাগবে, তুমি ফাটাইলে ফাটাও, না ফাটাইলে কিন্তু অন্য ব্যবস্থা করবো। মা অনেক ভয় পাইছে, বলতেছে না না তুমি ওই সমস্ত বিক্রি করো না, আমি তোমার ৩০০০ টাকা পাঠাচ্ছি। জুন মাসের ১৯ তারিখে উনি টাকা পাঠাইছে। পাঠানোর পরে ওই সেই ৩০০০ টাকা নিয়ে ২০২৪ সালের এই ২০ তারিখে জুন মাসের তাই একদিন পরে গিয়ে ওই ৩০০০ টাকা দিয়ে করছি। একটা ফ্লাক্স কিনছি, এক সেট কাপ কিনছি, আর কি কিনছি জানি, ওই যে চামচ, চিনি, তারপরে চকোলেট, ওই যে যা ইসে লাগে আর কি। ভাবতেছি কি যে আসলে এই ব্যবসাটা হবে কি হবে না, আগে অল্পর ভিতর দিয়ে কিছু করি। এইখানে আমি প্রথম যখন টেবিলটা নামাই, ভাগ্য কি মানে ওই দিনই আমার প্রথম কাস্টমার আমার কাছে মানে 10টা পান নিচে যখন নামানোর সাথে সাথে তখনই আমার উৎসাহ বাড়ছে যে আসলেই না কিছু করতে পারবো। মানে এত খুশি হয়েছি ওই দিনে। মাত্র আমি বিক্রি করছিলাম জানেন কত, ৭৫০ টাকা। তা ওই ৭৫০ টাকা মনে করেন যে আমার ৭০,০০০ টাকা অনেক, মানে এত হয়েছিলাম। তবে আমি বলবো যে ছোট থেকে শুরু করে ওই ৩০০০ টাকার থেকে এখন ঈশ্বর করলে আমার অনেক টাকার আছে। জি, অনেক আলহামদুলিল্লাহ। মেয়ে মানুষ হলো চা বিক্রি করতেছে, অনেক ভালো আছে, চাটা টেস্ট আছে এবং কাস্টমার আসতেছে এবং ওনারা যেভাবে উদ্যোগ নিচ্ছে আমার মনে হয় যে এই বেকার না থেকে এভাবে রাস্তার পাশে বা যে কোনো জায়গায় যদি একটু স্বাবলম্বী হওয়ার জন্য চা বিক্রি করতে অনেক ভালো হয়। ওনাদের চা আর চায়ের লিগারও ভালো, চায়ের ফ্যাশনও ভালো, চায়ের সব কিছু ভালো। একবার খাইলে আরেকবার খাইতে মন চায়, মুখে লাগিয়ে থাকে, টুটে লাগিয়ে থাকে, মনে হয় যে আরো খাই আরো খাই। তারা শুধু চা বিক্রি করছে না, বরং সমাজে একটা শক্ত বার্তা দিচ্ছেন, যেখানে নারী উদ্যোক্তারা নিজেদের শ্রম আর সাহস দিয়ে গড়েছেন নতুন ভবিষ্যৎ। এই দুই তরুণী দেখিয়ে দিয়েছেন পুঁজি নয়, সফলতার জন্য দরকার সাহস, নিষ্ঠা আর চেষ্টা। ফুটপাতে এই চা দোকান এখন শুধু ব্যবসা নয়, এক অনুপ্রেরণার নাম। ক্ষুদ্র চেষ্টা এবং দৃঢ় মনোবল থাকলে মানুষ একদিন হাঁটি হাঁটি পাক পা করে অনেক দূর এগিয়ে যেতে পারে। তারই দৃষ্টান্ত প্রমাণ এই দুই তরুণী। তারা তাদের স্বপ্ন জয়ের পথে আরও অনেক দূর এগিয়ে যাবে, সেই বার্তা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।